স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা আলোচনা করব কোয়ালিটেটিভ টেস্ট ফর কার্বোহাইড্রেট, এটি নিয়ে শুরু করা যাক। প্রথমেই কোয়ালিটেটিভ টেস্ট কেন আসলে এটার নাম কোয়ালিটেটিভ টেস্ট, এটি মূলত আসলে প্রেজেন্স অর অ্যাবসেন্স কার্বোহাইড্রেট আছে কি নেই এই জিনিসটি আমরা পরিমাপ করতে পারি, এই জন্য এটাকে আমরা কোয়ালিটেটিভ টেস্ট বলছি। প্রথম টেস্টটিকে বলছি মলিস টেস্ট। মলিস টেস্ট আমরা করি মূলত এটি একটি জেনারেল টেস্ট ফর কার্বোহাইড্রেট। এটা ডিটেক্ট করার জন্য কার্বোহাইড্রেট আছে কি নেই, অর্থাৎ কার্বোহাইড্রেট আছে কি নেই এই কার্বোহাইড্রেটের উপস্থিতি জানার জন্য আমরা মলিস টেস্টটা করে থাকি। তার মানে মলিস টেস্টে যদি পজিটিভ দেয় কার্বোহাইড্রেট প্রেজেন্ট, যদি নেগেটিভ দেয় তাহলে কার্বোহাইড্রেট নেই। মলিস রিয়াজেন্ট হিসেবে আমরা ইউজ করি 5% অ্যালকোহলিক সলিউশন অফ আলফা ন্যাপথল। এই আলফা ন্যাপথলটা মূলত ক্রোমোজেনিক, অর্থাৎ এটা কালার ডেভেলপিং এজেন্ট, এটি কালার ডেভেলপ করতে হেল্প করে। এবার আমরা প্রসিডিউরে আসি। প্রথমে 2 ml আমরা টেস্ট সলিউশন নিব এবং সেখানে 2 থেকে 3 ড্রপ মলিশ রিয়াজেন্ট দিব, অর্থাৎ আলফা ন্যাপথল সলিউশনটা দিয়ে দিব। তারপর সেখানে ভালো করে মিক্স করার পরে আমরা 1 থেকে 2 ml কনসেন্ট্রেটেড HCl দিব, সালফিউরিক অ্যাসিড দিব। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে আমরা আনডিস্টার্বলি রাখবো এবং আমরা দেখব এই জাংশনে, দুইটা লেয়ারের জাংশনে একটা কালার ডেভেলপ হয়েছে, অর্থাৎ পার্পল ভায়োলেট রিং তৈরি হয়েছে। এরকম পার্পল ভায়োলেট রিং হবে দুটো লেয়ারের মাঝখানে, অর্থাৎ আমাদের যে সলিউশনটা দিয়েছি এবং আমরা যেই স্যাম্পলটা পরে দিয়েছি এবং তারপরে যে আমরা যে সলিউশন দিয়েছি, দেওয়ার পরে একটু মিক্স করার পরেই আমরা এই সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে এই ধরনের একটি আমরা পার্পল ভায়োলেট রিং দেখব। এটা আসলে কেন এই পার্পল ভায়োলেট রিংটা হয়েছে, এটার মূলত কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড যে সালফিউরিক অ্যাসিডটি আমরা ইউজ করেছি সেটি কার্বোহাইড্রেটকে কনভার্ট করে ফারফিউরাল তৈরি করে বা ফারফিউরাল ডেরিভেটিভস তৈরি করে। এই ফারফিউরাল ডেরিভেটিভসটা আলফা ন্যাপথলের সাথে বিক্রিয়া করে, আগেই বলেছি আলফা ন্যাপথলটা ক্রোমোজেনিক, তার মানে এটা কালার ডেভেলপ করে। এই আলফা ন্যাপথলের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে এবং সেই কমপ্লেক্সটার কালার হচ্ছে পার্পল ভায়োলেট রিং। এই জন্য আমরা আসলে পার্পল ভায়োলেট রিং দেখতে পাই। যদি আমরা বিক্রিয়াটা দেখতে চাই তাহলে আমরা দেখব, ধরলাম আমাদের গ্লুকোজ আছে স্যাম্পলে, সেই গ্লুকোজ থেকে তিনটা পানি বের হয়ে যাবে, অর্থাৎ ডিহাইড্রেশন হবে এবং সেখানে কনসেন্ট্রেটেড সালফিউরিকের উপস্থিতিতে, এবং তিনটা বের হয়ে গিয়ে এরকম হাইড্রক্সিমিথাইল ফারফিউরাল তৈরি করবে, অর্থাৎ একটা বন্ড তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পানি বের হয়ে গিয়েছে, তিনটা পানি বের হয়ে একটা বন্ড তৈরি করলো। তারপরে এখান থেকে আবার এই জায়গাটাতে একটা বন্ড তৈরি করলো, এখানে আরেকটা পানি বের করে ফেললো, এইভাবে এই জায়গা থেকে আরেকটা পানি বের হলো, মোট 3টা পানি বের হলে এই ধরনের একটি স্ট্রাকচার। এটিকে যদি আমরা একটু চাক্রিক বা আমরা যদি সাইক্লিক যদি স্ট্রাকচারে দেখি তাহলে এরকম দেখব আমরা ফারফিউরাল, এটার নাম হচ্ছে হাইড্রক্সিমিথাইল ফারফিউরাল। এবং এই হাইড্রক্সিমিথাইল ফারফিউরালটা আলফা ন্যাপথল, এটা হচ্ছে আলফা ন্যাপথলের স্ট্রাকচার। আলফা ন্যাপথলের সাথে কমপ্লেক্স কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে এই পার্পল ভায়োলেট রিংটা তৈরি করবে। এবার আমরা আসি আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্ট মূলত করা হয় পলিস্যাকারাইডকে মনো ও ডাইস্যাকারাইড থেকে আলাদা করার জন্য। তার মানে পলিস্যাকারাইডকে আলাদা করার টেস্টটাই হচ্ছে মূলত আয়োডিন টেস্ট। তার মানে আয়োডিন টেস্টে পজিটিভ দিলে আমরা বুঝবো যে এখানে পলিস্যাকারাইড প্রেজেন্ট। সেখানে রিয়েজেন্ট হিসেবে আমরা লুগোস সলিউশন ইউজ করি, সেটি হচ্ছে আয়োডিন 1% এবং পটাশিয়াম আয়োডাইড 2%, এবং সেখানে আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করি। এটি হচ্ছে মূলত, অর্থাৎ আয়োডিন এবং পটাশিয়াম আয়োডাইড এই দুটোই হচ্ছে আয়োডিন রিয়েজেন্ট। এবং কীভাবে আসলে আয়োডিন এবং পটাশিয়াম আয়োডাইডটা কাজ করে, আয়োডিনটা একটা কালার কমপ্লেক্স হিসেবে এটি ইউজ হয় বিক্রিয়াতে, আর পটাশিয়াম আয়োডাইডটা মূলত আয়োডিনের সলিবিলিটিটা বাড়ায়। আমরা জানি আয়োডিনের সলিবিলিটি অনেক কম ওয়াটারে, সেই আয়োডিনের সলিবিলিটি বাড়ানোর কাজটাই করে থাকে পটাশিয়াম আয়োডাইড, এবং সেই পটাশিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে ট্রাই আয়োডাইড আয়ন তৈরি করলো। এই ট্রাই আয়োডাইড আয়নই মূলত সলিউবল। এবার যদি আমরা টেস্টে চলে যাই, পলিস্যাকারাইড টেস্ট, আয়োডিন টেস্ট করার জন্য আমরা 2 ml কার্বোহাইড্রেট নিব এবং 2 থেকে 3 ড্রপ আয়োডিন সলিউশন নিব। নেওয়ার পর আমরা মিক্স করব। মিক্স করলে আমরা দেখব এরকম একটা ব্লু কালার আসছে। এই ব্লু কালারটা আসলে আমরা বুঝতে পারবো যে স্যাম্পলে স্টার্চ প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ রেজাল্ট। আর যদি কোনো কালার চেঞ্জ না হয় তাহলে আমরা বুঝবো যে পলিস্যাকারাইড না, তার মানে স্টার্চ না, সেখানে মোনো বা ডাইস্যাকারাইড থাকতে পারে। এবার আমরা আসি প্রিন্সিপাল, কেন আসলে আয়োডিন টেস্টে ব্লু কালারটা দেয়। প্রথমে আমরা জেনে নেই স্টার্চ আসলে কম্পোজিশন হচ্ছে, স্টার্চের কম্পোজিশন অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। সেই অ্যামাইলোজ
মূলত হেলিক্যাল স্ট্রাকচার। এই হেলিক্যাল স্ট্রাকচারে আয়োডিনটা ট্র্যাপড হয়ে যায়, আর ট্র্যাপড হয়ে যাওয়ার পরে যে কমপ্লেক্স তৈরি করে স্টার্স আয়োডিন কমপ্লেক্স, সেই স্টার্স আয়োডিন কমপ্লেক্সই মূলত আমরা দেখতে পাই ডিপ ব্লু কালার হিসাবে। এটি হচ্ছে প্রিন্সিপাল। এবার আমরা যদি বেনেডিক্ট টেস্টে যাই, বেনেডিক্ট টেস্টে আমরা আসলে কেন করি? বেনেডিক্ট টেস্টে মূলত আমরা করি রিডিউসিং সুগারকে নন রিডিউসিং সুগার থেকে আলাদা করার জন্য। অর্থাৎ এই টেস্টের মাধ্যমে আমরা নন রিডিউসিং যে সুগার, আমাদের এখানে নন রিডিউসিং সুগার হিসেবে সুক্রোজ আছে, সুক্রোজকে আমরা কনফার্ম করতে পারি। আর যদি সেটা পজিটিভ দেয় অর্থাৎ কালার দেয়, তার মানে সেটা রিডিউসিং সুগার। যদি কালার না দেয় তাহলে নন রিডিউসিং সুগার। আমরা চলে যাই রিয়েজেন্টগুলোতে। কী কী রিয়েজেন্ট আমরা ইউজ করি? এখানে আমরা মূলত কপার সালফেট 5 অনুপানি অর্থাৎ ব্লু বিট্রিয়লটা আমরা ইউজ করি। এটা ব্লু কালার দেওয়ার জন্য দায়ী এবং এটা কিউপ্রিক আয়ন প্রোভাইড করবে। সেই কিউপ্রিক আয়নের একটা ফাংশন রয়েছে, এটি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটি ইউজ করব আমরা সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের মূলত কাজ হচ্ছে অ্যালকালাইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, কারণ অ্যালকালাইন এনভায়রনমেন্টে আসলে এই কিউপ্রিক আয়নটা এই সুগারটা ইনিডায়াল ফর্ম করে, তারপরে সেটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং কিউপ্রিক আয়নটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। একটু পরে আমরা আসি। তারপরে সোডিয়াম সাইট্রেট, এটি মূলত কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। এই কিলেটিং এজেন্টের মেইন কাজটি হচ্ছে কিউপ্রিক আয়নকে ধরে রাখবে, প্রিম্যাচিউর প্রিসিপিটেশন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করবে। এবার আমরা চলে যাই বেনেডিক্ট টেস্টটা আসলে কীভাবে টেস্টটা করতে হয়। বেনেডিক্ট টেস্টটা করবার জন্য আমরা 5 ml বেনেডিক্ট রিয়েজেন্ট নিব এবং সেখানে আমরা 2 থেকে 3 ml আমরা সুগার অ্যাড করব। অ্যাড করার পরে আমরা 2 মিনিটের মতো আমরা হিট দেব। হিট দেওয়ার পরে আমরা দেখব যে কালারটা অনেকটা রেড প্রিসিপিটেশন হয়েছে। রেড প্রিসিপিটেশন হলে আমরা বুঝবো যে আমাদের যে স্যাম্পলটি রয়েছে সেটি রিডিউসিং। আর যদি রেড প্রিসিপিটেশন না হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের স্যাম্পলটা নন রিডিউসিং। আর নন রিডিউসিং হিসেবে আমাদের সুক্রোজ রয়েছে, তখন আমরা সুক্রোজ অ্যান্ড ইনভার্সন টেস্টই করব। সুক্রোজ এবং ইনভার্সন টেস্ট আমরা কিভাবে করব? ইনভার্সন টেস্ট করার জন্য আমাদের 2 থেকে 3 ml স্যাম্পল নিব এবং সেখানে 1 থেকে 2 ড্রপ HCl দিব। দেওয়ার পর আমরা হিট দিব। হিট দেওয়ার পর আমরা কুল করব। কুল করার পরে আমরা সেখানে সোডিয়াম বাইকার্বনেট ড্রপ বাই ড্রপ অ্যাড করব। সোডিয়াম বাইকার্বনেট আমরা যখন অ্যাড করব তখন বুদবুদ আকারে বের হবে এবং যতক্ষণ বুদবুদ চলবে ততক্ষণ আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব। একটা পর্যায়ে আর বুদবুদ দেখতে পাবো না, তখন আমরা বুঝবো এটা নিউট্রালাইজ। তারপরে সেখান থেকে সেই স্যাম্পল থেকে আমরা আবার নিয়ে বেনেডিক্ট টেস্ট আমরা করব। এবার আমরা রেড দেখব। তার মানে আমরা প্রথমে বেনেডিক্ট টেস্টে সুক্রোজকে রেড দেখতে পাইনি, কিন্তু যখন আমরা ইনভার্সন টেস্ট করেছি তারপরে আমরা সেখানে রেড দেখতে পেয়েছি। এর কারণটি হচ্ছে মূলত সুক্রোজটি হচ্ছে ডাইস্যাকারাইড, নন রিডিউসিং ডাইস্যাকারাইড, সেটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে গঠিত। আর যখন HCl আমরা অ্যাড করি, এই HCl মূলত এই সুক্রোজটাকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে আলাদা করলো। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটি হচ্ছে রিডিউসিং সুগার, তাই এটি বেনেডিক্ট টেস্টে ইনভার্সন টেস্টের পরে পজিটিভ দিচ্ছে, অর্থাৎ রেড কালার দিচ্ছে। এবার আমরা আসি আসলে এই বেনেডিক্ট টেস্টটাকে আমরা সেমি কোয়ান্টিটিভ টেস্টও বলতে পারি, কারণ কালার দেখার উপর ডিপেন্ড করে আমরা আসলে কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারি। যদি ব্লু কালার আসে তাহলে আমরা বুঝবো যে এটার আসলে পরিমাণটা হচ্ছে এটা নেগেটিভ। আর যদি গ্রিন কালার আসে তাহলে আমরা বুঝবো যে 0.5%-এর আপ টু 0.5%। যদি গ্রিন ইয়েলিশ আসে তাহলে 0.5 থেকে 1%। যদি ইয়েলো প্রিসিপিটেশন আসে তাহলে 1 থেকে 1.5%। তারপরে যদি অরেঞ্জ প্রিসিপিটেশন আসে সেটা 1.5 থেকে 2% সুগার থাকবে। আর যদি 2%-এর বেশি সুগার থাকে তাহলে বেনেডিক্ট টেস্টে রেড কালার আসবে। তার মানে এটিকে আমরা সেমি কোয়ান্টিটিভ টেস্টও বলতে পারি। এবার আসে আসলে প্রিন্সিপাল, কীভাবে আসলে এই রেড কালারটা আসে, রেড পিপিটিটা আসে। এটা আসলে আমরা যদি একটু ভাগ করে 3টে ভাগে ভাগ করে দিই তাহলে আমরা দেখব যে সোডিয়াম সাইট্রেট যেটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। আগেই বলেছি কিলেটিং এজেন্টের মেইন কাজটা হচ্ছে কিউপ্রিক আয়নটা ধরে রাখবে, সেটি যাতে কিউপ্রিক অক্সাইড হিসেবে প্রিসিপিটেশন না হয়, অর্থাৎ সেটা ধরে রাখবে। আর অ্যালকালাইন সোডিয়াম কার্বনেট এটি মূলত রিডিউসিং সুগারকে কনভার্ট করে ইনিডায়াল ফর্ম করবে। ইনিডায়ালটা হচ্ছে খুবই স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই ইনিডায়ালটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, সেটা আসলে ইলেকট্রন ডোনেট করবে আর অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কিউপ্রিক আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। এটি হচ্ছে ইনিডায়াল। এই ইনি মানে ডাবল বন্ড, ডাই মানে 2, অল মানে হচ্ছে অ্যালকোহল, এটি হচ্ছে ইনিডায়াল। ইনিডায়ালটা ফর্ম করবে মূলত অ্যালকালাইন কন্ডিশনে যে কোনো সুগারটা, রিডিউসিং সুগারগুলো। তারপরে এটি স্ট্রং রিডিউসিং এজেন্ট, এটা মনে রাখতে হবে। আর এই ইনিডায়ালটা অর্থাৎ
কাকে আসলে রিডিউসড করবে? কিউপ্রিক আয়নকে করবে। তার মানে কিউপ্রিক আয়নটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সেই কিউপ্রিক আয়নকে রিডিউসড করে অক্সিডাইজিং এজেন্ট রিডিউসড হবে, রিডিউসড হয়ে কিউপ্রাস অক্সাইড হবে, অর্থাৎ কিউপ্রিকটা কিউপ্রাস হবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অক্সিডাইজিং এজেন্ট। তার মানে এখানে ইলেকট্রন ডোনার হচ্ছে রিডিউসিং এজেন্ট ইনিডায়ন, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ কিউপ্রিক আয়ন। সেটা ইলেকট্রন গ্রহণ করে কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ তৈরি করলো। আমরা যদি ওভারঅল বিক্রিয়ার দেখতে পাই তাহলে আমরা দেখব যে গ্লুকোজ, কিউপ্রিক আয়ন এবং OH যেটা ইনিডায়াল থেকে আসে, তারপরে হচ্ছে এখানে গ্লুকোনিক অ্যাসিড বা গ্লুকোনেট তৈরি করলো এবং এখানে কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ তৈরি করলো। এটি হচ্ছে মূলত আমরা যেই লালটা দেখতে পাই, আমরা কিউপ্রাস অক্সাইডের প্রিসিপিটেশনটা দেখতে পাই। এটি হচ্ছে বেনেডিক্ট টেস্টের প্রিন্সিপাল। এবার যদি আমরা বারফয়েড টেস্টে আসি, বারফয়েড টেস্ট আসলে কেন করি? বারফয়েড টেস্টটাকে আমরা দুইটা মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড থেকে আলাদা করার জন্য, অর্থাৎ মনোস্যাকারাইডকে রিডিউসিং ডাইস্যাকারাইড থেকে আলাদা করার টেস্টটাই হচ্ছে বারফয়েড টেস্ট। এখন সেই বারফয়েড টেস্টে আমরা কী কী রিয়েজেন্ট ইউজ করি? আমরা মূলত সেখানে কপার এসিটেট ইউজ করি, কারণ কপার এসিটেট কিউপ্রিক আয়ন প্রোভাইড করবে, যেটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাগেইন কাজ করবে। এবার মাধ্যমটা আমাদের অ্যালকালাইন না, এবার মাধ্যমটা হচ্ছে এসিডিক। এটাই হচ্ছে আসলে মেন ডিফারেন্স বেনেডিক্ট টেস্টের সাথে। এই অ্যাসিডিক মিডিয়াম করবার জন্য এখানে অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়, CH3COOH। এটা একটি উইক অ্যাসিডিক মিডিয়াম। এই অ্যাসিডিক কন্ডিশনে ডাইস্যাকারাইডগুলো খুব স্লোলি রিয়্যাক্ট করে, আর মনোস্যাকারাইডগুলো খুব দ্রুত রিয়্যাক্ট করে। এই জন্য আমরা বারফয়েড টেস্টে খুব দ্রুত মনোস্যাকারাইডগুলোকে পজিটিভ দেখতে পাই। বাট আমরা যদি লং টাইম ধরে হিট দিতে থাকি তাহলে একটা পর্যায়ে স্লোলি ডাইস্যাকারাইডগুলো পজিটিভ দিবে, সেটাকে আমরা ফলস পজিটিভ বলছি। এই জন্য বারফয়েড টেস্ট করবার সময় খুবই সতর্কতার সাথে করতে হয় এবং 1 থেকে 2 মিনিটের ভিতরেই আসলে কী ধরনের রেসপন্স পাওয়া যায় সেটি আসলে লিখে রাখতে হয়। আমি আবার একটু বলবার চেষ্টা করছি যে অ্যালকালাইন কন্ডিশনে বেনেডিক্ট টেস্টটা মূলত করা হয়, যেটা মনো এবং ডাইস্যাকারাইড দুটোই রিয়্যাক্ট করে, কিন্তু অ্যাসিডিক কন্ডিশনে যেটা বারফয়েডে সেখানে অনলি মনোস্যাকারাইড রিয়্যাক্ট করবে খুব কুইকলি, ডাইস্যাকারাইডগুলো স্লোলি করবে। এভাবে আমরা মনোস্যাকারাইডকে আলাদা করতে পারি। এবার প্রসিডিউরে আসি কীভাবে আসলে কাজটি করতে হয়। 2 ml আমরা বেনেডিক্ট বারফয়েড রিয়েজেন্ট নিব এবং সেখানে আমরা 1 ml টেস্ট সলিউশন নিব। তারপর 2 থেকে 3 মিনিট আমরা হিট দেব। হিট দেওয়ার পরে আমরা দেখব রেড প্রিসিপিটেশন। মনে রাখতে হবে এই রেড প্রিসিপিটেশনটা মূলত বোতলে টেস্ট টিউবের গায়ে এইভাবে লেগে থাকবে, অর্থাৎ ইটের ন্যায় এরকম টেস্ট টিউবের গায়ে এবং নিচে আমরা একটু দেখতে পাবো, নিচে একদম তলানিতে এবং টেস্ট টিউবের গায়ে কিছুটা কিছুটা লাল লাল ভাব থাকবে। এটিকে আমরা বারফয়েড টেস্ট বলবো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটি, এটি কিছুক্ষণ আগে বলেছি, যে 2-3 থেকে 5 মিনিটের ভিতরে আমাদের আসলে দেখতে হবে রেড এসেছে কিনা। যদি না আসে তাহলে আমরা ডাইস্যাকারাইড বুঝবো, আর যদি 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেড কালারটা আসে তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে মনোস্যাকারাইড। যদি আমরা লং টাইম যদি হিট দিই তাহলে সেটা ডাইস্যাকারাইডগুলো পজিটিভ দিবে, যেটাকে আমরা ফলস পজিটিভ বলছি। এবার আমরা আসি যে বারফয়েড টেস্টের আসলে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট হিসেবে কারা আছে। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আগেই বলেছি কিউপ্রিক আয়ন আছে, যেটা কপার এসিটেট থেকে এসেছে এবং অক্সিডাইজিং এজেন্টের কাজই হচ্ছে ইলেকট্রন গেইন করা। এটা কিউপ্রিক আয়ন থেকে কিউপ্রাস আয়ন তৈরি করলো। আর রিডিউসিং এজেন্ট হিসেবে এখানে কাজ করবে মূলত সুগার, বিভিন্ন মনোস্যাকারাইডগুলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, কারণ তাদের ফ্রি অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ আছে এবং এরা ইলেকট্রন ডোনেট করবে। কাকে ডোনেট করবে? কিউপ্রিক আয়নকে ডোনেট করবে। এই জন্য এগুলোকে রিডিউসিং এজেন্ট বলছি। আর রিডিউসিং এজেন্ট ইলেকট্রন দেওয়ার পরে অক্সিডাইজড হয়, আর অক্সিডাইজিং এজেন্ট ইলেকট্রন গ্রহণ করার পরে রিডিউসড হয়। বারফয়েড টেস্টের মূলত এটি হচ্ছে রিয়াকশন। প্রথমে যদি আমরা দেখি যে বারফয়েড টেস্টের আসলে বারফয়েড রিয়েজেন্ট অ্যাসিডিক মিডিয়ামের মাধ্যমে কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করলো। সেই কিউপ্রাস হাইড্রোক্সাইড হিটের কারণে কিউপ্রিক অক্সাইড তৈরি করলো। এই কিউপ্রিক অক্সাইডটা পরবর্তীতে গ্লুকোজ, যেটা আসলে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, তার সাথে বিক্রিয়া করে গ্লুকোনোইক অ্যাসিড তৈরি করবে এবং এই কিউপ্রিক অক্সাইডটা আসলে রিডিউসড হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল দ্রবণ তৈরি করবে এবং যে রিডিউসিং এজেন্ট গ্লুকোজ সেটা অক্সিডাইজড হয়ে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করবে। আবার একটু যদি আমরা মেইন কি ডিফারেন্সগুলো দেখবার চেষ্টা করি,
যে বেনেডিক্ট টেস্ট এবং বারফয়েড টেস্টের কী ডিফারেন্সগুলো কি। বেনেডিক্ট টেস্টের বা মিডিয়ামটা হচ্ছে অ্যালকালাইন, যেখানে বারফয়েড টেস্টের মিডিয়াম হচ্ছে অ্যাসিডিক। এটি হচ্ছে আসলে মূলত অ্যাসিডিক কন্ডিশনের জন্য মনোস্যাকারাইডকে আলাদা করা যায় ডাইস্যাকারাইডের মাধ্যমে, কারণ মনোস্যাকারাইডগুলো অ্যাসিডিক কন্ডিশনে খুব দ্রুত বিক্রিয়া করে, ডাইস্যাকারাইডগুলো অ্যাসিডিক কন্ডিশনে দ্রুত বিক্রিয়া করতে পারে না, তাদের সময় লাগে, তারা স্লোলি করে। আর বেনেডিক্ট টেস্ট আমরা মূলত করি রিডিউসিংকে নন রিডিউসিং থেকে আলাদা করবার জন্য, আর বারফয়েড টেস্টটাকে আমরা মূলত করি মনোস্যাকারাইডকে ডাইস্যাকারাইড থেকে আলাদা করবার জন্য। এখানে রিয়াজেন্ট হিসেবে কপার সালফেট ইউজ করা হয়, আর এখানে রিয়াজেন্ট হিসেবে কপার এসিটেট ইউজ করা হয়। এই পর্যন্ত হচ্ছে আমাদের বারফয়েড টেস্ট। ধন্যবাদ সবাইকে দেখবার জন্য। আল্লাহ হাফেজ।